ওয়েলকাম টু বিদ্যানিকেতন কোচিং সেন্টার। আজ আমি ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 2019 সালের যে পিএসসি ক্লার্কশিপের এক্সাম হয়েছিল তার ইংলিশ 30টি প্রশ্ন উত্তর নিয়ে আজ আলোচনা করব এবং সেটার ডিটেলসে আলোচনা হবে। চলো শুরু করা যাক। প্রথমে আছে যে ফাইন্ড দ্য অড find the odd which has the same meaning as comments. তো কমেন্টস কথার অর্থ হলো কোনো কিছু শুরু করা। তাহলে এখানে অ্যানাউন্স মানে প্রচার করা। কমেন্ট মানে প্রশংসা করা। বিগিন হচ্ছে শুরু করা, আর কমেন্ট হচ্ছে কোনো মন্তব্য করা। সুতরাং এখানে রাইট অ্যান্সার হচ্ছে অ্যানাউন্স। এখানে রাইট অ্যান্সার হচ্ছে বিগিন বা শুরু করা। চলো পরের প্রশ্নটি দেখা যাক। Complete the idiom by choosing the right word from the options given below. When Deepak could not solve the problem, যখন দীপক সমস্যাটি সমাধান করতে না পারলো, he decided to give। দেখো give off মানে কোনো কিছু নির্গত করা। আচ্ছা, give up মানে ত্যাগ করা। give out মানে বিতরণ করা এবং গিভ ব্যাক মানে কিছু ফিরিয়ে দেওয়া। সুতরাং এখানে রাইট অ্যান্সার হচ্ছে গিভ আপ করা, অর্থাৎ ত্যাগ করে দেওয়া বা ত্যাগ করা, কোনো কিছু না পারলে সলভ করতে সেটা ছেড়ে দেওয়া, ডিসার্ট করা। চলো পরের প্রশ্নটি দেখা যাক। এটি হলো রিপ্লেস দ্য ওয়ার্ড উইথ right word from the options below. The man was so dash that he believed that God himself had drunk the milk offered. The man was so credible মানে বিশ্বাসযোগ্য। আচ্ছা, ক্রেডিটেবল মানেও বিশ্বাসযোগ্য। ক্রেডুলাস মানে বিশ্বাসপ্রবণ। আচ্ছা, ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য। সুতরাং এখানে রাইট অ্যান্সার হচ্ছে ক্রেডুলাস বা বিশ্বাসপ্রবণ। দ্য ম্যান ওয়াজ সো ক্রেডুলাস, এতটাই বিশ্বাসপ্রবণ ছিল, দ্যাট হি বিলিভ দ্যাট তিনি বিশ্বাস করতেন যে গড হিমসেলফ ভগবান নিজেই হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড, তিনি যে দুধ প্রদান করা হয়েছিল তিনি নিজেই খেয়েছিলেন, এটা বিশ্বাস করা হয়েছিল। চলো পরের প্রশ্ন দেখা যাক। Choose the correct word of the verb from the options given below. He rushed to the hospital after he dashed the news. এখানে দেখো he, সুতরাং এখানে দুটো অতীতকালে দুটি কাজের কথা এখানে বলা রয়েছে। প্রথম কাজটি আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে হয় এবং দ্বিতীয় কাজটি সিম্পল পাস্ট টেন্সে হয়, সিম্পল পাস্ট। সুতরাং এখানে হি রাশ টু দ্য হসপিটাল, এই ঘটনাটা পরে ঘটেছিল, পরে হয়েছিল যখন হি ড্যাশ দ্য নিউজ, যখন সে নিউজটা শুনলো। তাহলে হি হার্ড দ্য নিউজ, যখন সে নিউজটা শুনতে পেয়েছিল সে হসপিটালে ছুটে গিয়েছিল। সুতরাং এখানে অপশন নম্বর ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, চুজ ফ্রম দ্য ফলোয়িং কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ সেন্টেন্স গিভেন। হি সেড টু মি, I have never seen such a brilliant boy in my life. সুতরাং এটি ন্যারেশন চেঞ্জ করতে হবে। হি সেড টু মি, তাহলে এটাকে যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি তাহলে হবে হি টোল্ড মি। তো এখানে প্রথমে দ্যাট আই হ্যাভ নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন মাই স্কুল, হি সেড টু, সুতরাং এটা ভুল। আর সাচ এ ব্রিলিয়ান্ট বয় ওয়াজ নেভার সিন ইন মাই লাইফ হি টোল্ড, এটাও ভুল। দ্য বয় ওয়াজ সো ব্রিলিয়ান্ট দ্যাট হি হ্যাড নেভার সিন লাইক অফ হিম, এটাও ভুল।
তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয়, এটি হচ্ছে সঠিক উত্তর, অপশান নম্বর ডি। পরের প্রশ্নটি, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এ প্লান্ট দ্যাট গ্রোস ইন হট ড্রাই রিজিয়ন্স। তাহলে হট ড্রাই রিজিয়ন্সে যে গাছ হয় সেটাকে আমরা কি বলি? ক্যাকটাস। এখানে অপশন নম্বর বি হলো রাইট আনসার। পরের প্রশ্নটি, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন অর্ডস দ্য অপোজিট অফ অ্যাটাক। অ্যাটাক হচ্ছে আক্রমণ করা, তাহলে এখানে ফাইট হচ্ছে যুদ্ধ করা, রিটার্ন কোনো কিছু ফিরিয়ে দেওয়া, ডিফেন্ড মানে কিছু প্রতিহত করা, আর পাউন্স করা কোনো কিছু জোরে কোনো কিছু বা সজোরে কোনো কিছু আঘাত করা। সুতরাং এখানে অপশন নম্বর সি হলো ডিফেন্ড বা প্রতিহত করা, যেটা প্রতিহত করা অর্থাৎ আক্রমণ করা, সেটাকে প্রতিহত করা, এখানে হচ্ছে রাইট অ্যান্সার। বা অপোজিট মিনিং হচ্ছে অ্যাটাকের অপোজিট মিনিং হচ্ছে ডিফেন্ড। পরের প্রশ্নটি হলো, ফাইন্ড ফ্রম, এখানে ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্যাট মিনস এনারমাস। এনারমাস হচ্ছে প্রচুর, আমরা জানি এনারমাস হচ্ছে প্রকাণ্ড হবে, প্রকাণ্ড বা প্রচুর। সুতরাং এখানে ফেমাস মানে বিখ্যাত, নর্মাল মানে স্বাভাবিক, আর ইনকনগ্রুয়াস যেটা হচ্ছে বেমানান বলতে পারি, আর হিউজ মানে বিশাল বা প্রকাণ্ড। সুতরাং এখানে এনারমাস হচ্ছে বিশাল আকার, যেটা আমরা সেটা বলি অপশন ডি হিউজ। পরের প্রশ্নটি, choose from the list below most appropriate not to fill in the blank. Dash is a person who gets things secretly and illegally into or out of a country. একটা দেশের ভেতরে অথবা দেশের বাইরে যখন কোনো ব্যক্তি কোনো বস্তু গোপনে অথবা ইলিগালি নিয়ে আসে, সেটাকে বলা হয় ইম্পোর্টার, না হবে না, ক্রিমিনাল অপরাধী হবে না, স্মাগলার চোরাচালানকারী এটাই হবে, আর এক্সপোর্টার হচ্ছে রপ্তানিকারী, এটাও হবে না। সুতরাং স্মাগলার বা চোরাচালানকারী এটা হচ্ছে সঠিক উত্তর, অপশন নম্বর সি হচ্ছে রাইট অ্যান্সার। Find out the appropriate word that befits the underlined part of the sentence. The handkerchief was turned into পরিণত হয়েছিল a bird by the magician, ম্যাজিশিয়ানের দ্বারা। তো এখানে টার্ন ইন্টু যেটাকে আমরা জানি ট্রান্সফর্মড বা পরিণত করা, টার্ন ইন্টু হলো একটি ফ্রেজাল ভার্ব এবং যার অর্থ হচ্ছে কোনো কিছু পরিণত করা বা পরিবর্তন করা, সুতরাং বা রূপান্তর করা, যেটাকে আমরা বলতে পারি ট্রান্সফর্ম, রূপান্তর করা। সুতরাং এখানে অপশন নম্বর সি হচ্ছে রাইট অ্যান্সার। হি ওয়াজ টু প্রিঅকুপাইড, সে এতটাই আচ্ছন্ন ছিল, ড্যাশ ইজ স্টাডিজ টু থিঙ্ক অফ আদার ম্যাটার্স, সে অন্যান্য বিষয়ে ভাবতে পারছিল না। তাহলে প্রি অকুপাইড উইথ অর্থাৎ কোনো কিছুতে খুব আচ্ছন্ন হয়ে যাওয়া, যেটা সেটা হচ্ছে প্রি অকুপাইড উইথ, অপশন নাম্বার এ হলো রাইট অ্যান্সার। চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চুজিং ফ্রম দ্য অপশনস বিলো। দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই, আকাশে ছেলেরা ঘুরিয়ে ওড়াচ্ছে আকাশে। তাহলে এটা হচ্ছে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস করব কি করে? তো প্রথমে কাইটস আছে যেটা, এটাকে আমরা সাবজেক্ট করব, আর এখানে অক্সিলারি ভার্ব রয়েছে আরই থাকবে, তারপরে ফ্লাইংয়ের থার্ড ফর্ম হচ্ছে ফ্লোন, আর দ্য বয়েজটাকে এটাকে আমরা অবজেক্ট করব। তাহলে দেখা যাক কাইটস আর বিইং, সুতরাং কাইটস আর বিইং এটাই নেই, এটাইও নেই, দ্য ফ্লাইং অফ কাইটস এটাও নেই, আর এটাই আছে যে কাইটস আর বিইং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই। তো আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করার রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর, যে কোনো একটি হবে, তার সাথে বিইং হবে প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। পরের প্রশ্নটি দেখা যাক।
Fill in the blank with an appropriate preposition listed below. The tired hawker sat বসে পড়েছিল আন্ডার দ্য ট্রি গাছের নিচে। সুতরাং এখানে অপশন নম্বর ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটি দেখা যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো। সীতা অ্যান্ড মীরা কোয়ারেলড। সীতা এবং মীরা এখানে দুজনের কথা বলা হয়েছে, তারা ঝগড়া করছিল। ড্যাশ দেমসেলভস, তো দুজনের মধ্যে যখন হয় তখন আমরা বিটুইন ব্যবহার করি, সুতরাং এখানে রাইট অ্যান্সার হচ্ছে বিটুইন। পরেরটি, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস। ভিজিট মানে দেখা করা, তাহলে কল ফর হচ্ছে কোনো কিছু চাওয়া, কল অন সাক্ষাৎ করা বা মিট করা, আচ্ছা কল আপ রিমেম্বার করা বা স্মরণ করা, আর কল অফ কোনো কিছু দেওয়া বা নেওয়া হতে পারে। সুতরাং এখানে ভিজিট হচ্ছে কল অন সাক্ষাৎ করা বা মিট করা কারোর সাথে। পরের প্রশ্নটি, fill in the blank with an appropriate preposition given below. Ram was good dash, তাহলে কোনো কিছুর প্রতি যখন আমরা বলি যে ভালো বা কোনো বিষয় যখন আমরা প্রকাশ করি তখন গুড অ্যাট। অপশন নম্বর এ হচ্ছে রাইট অ্যান্সার, গুড অ্যাট। পরের প্রশ্নটি, চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইউ হ্যাভ হ্যাড ইয়োর ডিনার, তুমি তোমার রাতের খাবার খেয়েছিলে। তো এখানে আমরা জানি কোনো কিছু কোশ্চেনে রূপান্তরিত করতে হলে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব আগে আনতে হয়। সুতরাং ইউ হ্যাভ হ্যাড, এখানে হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে হ্যাভ প্রথমে আসবে, তারপরে ইউ থাকবে, তারপরে হ্যাড, তারপরে কোশ্চেন মার্ক। তাহলে হ্যাভ ইউ হ্যাড ইয়োর ডিনার, তো এখানে হ্যাড ইউ হ্যাড এটা ভুল আছে, হ্যাভ ইউ হ্যাড ইয়োর ডিনার এটা রাইট, আর বাকিগুলো ভুল। সুতরাং এখানে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটি, fill in the blank with an appropriate preposition from the list below. Rita's mother did not approve dash her returning home so late at night. রিতার মা তারকে অ্যাপ্রুভ করেনি তার বাড়িতে এত রাতে ফিরে আসাটাকে। তাহলে এখানে অ্যাপ্রুভটা হচ্ছে অ্যাপ্রুভ অফ, অর্থাৎ সম্মত না হওয়া। তারপরে এখানে অপশন নম্বর ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরে fill in the blank with an appropriate note from the list below. neither লতা nor সুজাতা, একটা তাহলে neither nor দিয়ে থাকলে সেটাকে আমরা সিঙ্গুলার হিসাবে ধরি, সিঙ্গুলার হয় লতা নয় সুজাতা। ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস অন 14th October, তাহলে দুজনের মধ্যে যে কোনো একজন, তাহলে অস ব্যবহার করা হবে যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, যে প্রেজেন্ট ছিল না বা প্রেজেন্ট ছিল অন 14th October, সুতরাং এখানে ওয়াজ হবে, সি হচ্ছে রাইট অ্যান্সার। রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস বিলো। অল ড্যাশ অলোক ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং, তাহলে অলোক ছাড়া প্রত্যেকেই প্রেজেন্ট ছিল মিটিংয়ে, এক্সেপ্ট মানে ছাড়া, এখানে এক্সপেক্ট মানে প্রত্যাশা করা, সুতরাং এটা হবে না, প্রত্যাশা করা। এক্সিড মানে ছাড়িয়ে যাওয়া, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, সুতরাং এখানে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। অলোক প্রত্যেকেই এক্সেপ্ট অলোক ছাড়া, তাহলে অল এক্সেপ্ট অলোক ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং, প্রত্যেকেই অলোক ছাড়া উপস্থিত ছিল সেই মিটিংয়ে। এরপরে চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস। এক্সাজারেট, সঠিক উত্তর হচ্ছে এক্সাজারেট, আর বাকিগুলো সব ভুল আছে স্পেলিং, সুতরাং এখানে অপশন নম্বর সি হচ্ছে রাইট অ্যান্সার, এখানে অপশন নম্বর এ হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা, ফাইন্ড ফ্রম দ্য বিলো অর দ্যাট মিনস এসেনশিয়াল।
এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, যেটাকে আমরা বলি প্রয়োজনীয়। সুতরাং এখানে আনইম্পর্টেন্ট এটি হবে না, ইররিলেভেন্ট অপ্রাসঙ্গিক এটা হবে না, এসেন্স মানে প্রয়োজন, এসেন্স প্রয়োজনীয়, আর এসেন্স হচ্ছে প্রয়োজন, আর ভাইটাল হচ্ছে এখানে প্রধান বা গুরুত্বপূর্ণ যেটাকে বলা হয়। সুতরাং অপশন নাম্বার ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরেরটি, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অর টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছিলেন না, দ্য ক্যান্ডিডেটস হ্যান্ড রাইটিং, এবং ক্যান্ডিডেটের হ্যান্ড রাইটিং, বিকজ ইট ওয়াজ, তাহলে এটা হচ্ছে ডিস্টিংক্ট মানে একটু স্বতন্ত্র ছিল, এটার জন্য নয়। শাইনিং চকচকে করছিল তাই নয়। স্টাইলিশ অর্থাৎ স্টাইলিশে লিখছিল তার জন্য নয়। ইলেজিবল যেটা হচ্ছে দুর্বোধ্য বা দুঃসাধ্য ছিল বোঝার, সেটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে যেটা হচ্ছে দুর্বোধ্য, যেটা অপশন নম্বর ডি হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট alternative from the options given below. The time allowed for the work should have been adequate. Adequate যেটাকে আমরা বলি পর্যাপ্ত, তাহলে indefinite অনির্দিষ্ট এটা হবে না, subsequent পরবর্তী এটা হবে না, efficient দক্ষ হবে না, sufficient মানে যেটা পর্যাপ্ত সেটা হলো sufficient। সুতরাং এখানে অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে দেখো, এখানে একটু দাগ নম্বরে সমস্যা রয়েছে। Complete the idiom by choosing the right word from the options given below. His old shoes have stood him in good. দেখো এটা একটা প্রভাব বলতে পারো, যে তার পুরনো জুতোগুলো তাকে সঠিকভাবে তার পায়ের মধ্যে রেখেছিল তাকে ইন হিজ ট্রাভেলস, তার ট্রাভেল করার সময়। সুতরাং এখানে অপশন নাম্বার স্টিড, স্টিড হচ্ছে রাইট অ্যান্সার, এটার সাথে এই প্রভাবটি যাবে। সুতরাং চলো পরেরটি দেখা যাক। চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস বিলো। এখানে হাইপেনের সঠিক হলো সঠিক যে স্পেলিং সেটা হচ্ছে HYPHEN, হাইপেন, এটি হচ্ছে রাইট স্পেলিং। তার সাথে যদি আমরা HYPHENATED যোগ করি তাহলে দেখা যাক HYPHENATED hyphenated HYPHENATED। সুতরাং এটি হচ্ছে সঠিক, এটা হচ্ছে ভুল, এটা হলো ভুল, এটা হলো ভুল। অপশন নম্বর ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটি, কমপ্লিট দ্য ইডিয়াম চুজিং রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড, এটা যেহেতু একটা ইডিয়াম সুতরাং এটা বোঝাবে দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড, বৃদ্ধ মহিলাটাকে খুন করা হয়েছিল ইন কোল্ড ব্লাড, শান্ত মাথায় বা পরিকল্পিতভাবে, যেটাকে আমরা বলি কোল্ড ব্লাড, ঠান্ডা মাথায়। এরপরের, fill in the blanks with an appropriate preposition from the list below. The policeman seized him, তাকে আটক করেছিল, dash his arm and led him away. The policeman, তাহলে seized him by হবে না, with, এখানে with হচ্ছে seized him with his arm and led him, তাহলে তার হাতে নাতে তাকে ধরলো এবং তাকে নিয়ে গেল। সুতরাং অপশন নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নটি, চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ, তাহলে এখানে প্যাসিভ ভয়েসে আছে সেটাকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। দেখা যাক, দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাভড অ্যাট, আচ্ছা যেহেতু এখানে আমরা অবজেক্ট দেখতে পাচ্ছি না, তো অবজেক্টটাকে যদি আমরা অ্যাট বাই দেম করি তাদের দ্বারা, কারণ এখানে আমরা দে দেখতে পাচ্ছি,
দা, তাহলে এই দেমটাকে আমরা যদি সাবজেক্ট করি তাহলে দে হবে, তাহলে দে। এরপরে মেন ভার্ব হচ্ছে লাফট, দে লাফট অ্যাট, তারা হেসেছিল, দে লাফট অ্যাট দ্য ক্রেজি গার্ল। সুতরাং এখানে দে লাফট অ্যাট দ্য ক্রেজি গার্ল, এখানে অপশান নম্বর প্রথমে রয়েছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার, অপশান নম্বর এ। সুতরাং এই হলো আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, যেটা 2019 সালে পিএসসি ক্লার্কশিপে এসেছিল। সুতরাং এরকম আরও প্রশ্ন উত্তর পেতে ও মডেল প্র্যাকটিস সেট পরপর নিয়ে আসবো। সুতরাং এরকম আরও হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস সেশন and also like, comment and share. Thank you once again.